আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বিকেলবেলা আমি আমার মেয়ে, জামাই সহ ও নাতিদের সাথে একত্রে ছোট ছেলের বাসায় গেলাম। ছোট ছেলে নাস্তার দাওয়াত দিয়েছিল, ও একসাথে একটু পারিবারিক আলোচনা করব তাই। তো আমার পায়ে ব্যথা, তারপরও আস্তে আস্তে সিঁড়ি বেয়ে হেঁটে গেলাম। তো ছেলের বাসায় 5 মিনিটেই পৌঁছে গেলাম। আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের পথ ওর বাসা, তো হেঁটেই আসা যায়। তো আমরা সবাই একত্রিত হতে পেরে সত্যি খুব আনন্দিত হলাম। বেশ ভালো লাগলো অনেক দিন পরে একত্রিত হতে পেরে। তো আলহামদুলিল্লাহ, ছেলের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, কারণ বউ বাসায় ছিল না। তো ও বর্তমানে ব্যাচেলার জীবনযাপন করতেছে, কারণ ওর বেবি হয়েছে ছোট্ট একটা, যার দরুন বৌমা বাবার বাড়িতে গিয়েছে, কিছুদিন পরেই চলে আসবে। তো তারপরও দেখলাম খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে ছেলেটা রুমটাকে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমার জামাই এবার খুব ঠান্ডা এবং শান্ত প্রকৃতির, ওকে সবাই ভালোবাসি আমরা। আমার ছোট ছেলে ওকে কিছু জিনিস উপহার দিল, তো মোবাইল ফোন, হাতঘড়ি এবং কিবোর্ড, আরও অনেক কিছু। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো হাতঘড়িটা আমার জামাইয়ের খুবই পছন্দ হয়েছে, তো ও হাতে খুলে হাতে পড়তেছিল। তো আমি এবার একটু ভিডিও করে রাখলাম। আসলে আনন্দঘন মুহূর্ত, এটা আসলে স্মৃতি হয়েই থাকে। আজকে যা কালকে তা নয়, তা শুধু স্মৃতি হিসাবেই থাকবে। ছেলে আবার খেজুর খেতে দিল সবাইকে একটা একটা করে আমরা খেজুর খেলাম। মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না। পরে আবার মধু দিল, হানি, মধুর সাথে বাদাম, কিশমিশ, বিভিন্ন জিনিস মিক্স করা, এটা খুবই উপকার। এবং পেঁয়াজু খেলাম একসাথে, নুডলস খেলাম। এরপরে চায়ের পর্ব, চা, পাউরুটি। যাই হোক, বিকালের নাস্তায় এত কিছু খাওয়া যায় না, আসলে পেট ভরে যায়। তো আমার নাতিটা বেশ আনন্দ করতেছিল, নাতি দুইটা দৌড়াদৌড়ি করতেছিল, আর ছোটটা ময়না টিয়া পাখিটা হাসতেছিল, আরও হাঁটাহাঁটি করতেছিল।